ওই যে অমৃতের ভাণ্ড। এই দাঁড়া দাঁড়া, অমৃত কিনা বুঝবো কি করে? না দেখো, এক বিন্দু অমৃত ওই কুশের ওপর ছড়িয়ে দিয়েছে। তখনই কুশ জ্যান্ত হয়ে উঠেছি। বা বাবা দিদি, তোর তুলনা নেই। তোর ছেলে একদম স্বর্গ থেকে একদম অমৃত এনে দিয়েছে। যেই না অমৃতরা এই হাত দিতে যাবে, বলছে দাঁড়াও দাঁড়াও, আগে আমার মাকে দাসী বৃদ্ধি থেকে মুক্তি করো। যা, তোর মা আজ থেকে আমার দাসী বৃদ্ধি থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না মুক্ত করে দিয়েছে, অমনি জয়ন্ত এসে ওই অমৃতের হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে। সাপেরা দেখছে অমৃতের হাঁড়ি চলে যায়, ভাবছে সাপেরা তো বোকা। তারা ভাবলো এই কুশের আসনে মনে হয় অমৃতটা পড়ে গেছে, খালি হাঁড়ি মনে হয় চলে যাচ্ছে। সেই জন্য ওই কুশটাকে চাটতে লাগলো। ওই কুশটাকে চাটতে চাটতে সাপেদের জীব হয়ে গেল দুটো। সেই জন্য মা দেখবেন সাপের জীব দুটো। তাই গরুর কিন্তু ওই সাপগুলোকে ছাড়তে চায়। তাই সেদিন থেকে শুরু করলেন সাপ নিধন। খিদে পেলেও সাপ খাচ্ছে, না থাকলেও সাপ খাচ্ছে, গোছা গোছা সাপ খাচ্ছে। তখন কদ্রু এসে বলছে, বাবা তুই তো আমাকে মা বলেছিস, তাই মায়ের একটা অনুরোধ রাখ। তাই এমন গোছা গোছা সাপ খাচ্ছে, তুই সাপ খা। প্রতিদিন একটি করে সাপ তোর খাদ্য হয়ে যাবে। প্রতিদিন একটি করে সাপ তোর খাদ্য হয়ে যাবে, তাহলে তোর পেটটাও ভরবে আর আমার বংশটাও ধ্বংস হবে না। সেই জন্য প্রতিদিন একটি করে সাপ, একটি করে সাপ গরুরের খাদ্য হয়ে যায়। তাই আজকে বাবা কালীয় নাগের পালা পড়েছে। কালীয় নাগ মনের দুঃখে চলেছে গরুরের কাছে। কোন সময় উপর থেকে দেখছে নারদ মুনি। নারদ মুনি ভাবছে কালীয় যদি এখনই মরে যায়, তাহলে তারপরে ভগবান কাকে দমন করবে? তারপরে শ্রীকৃষ্ণ কাকে দমন করবেন? সেজন্য ওই কালীয়কে রক্ষা করার দায়িত্ব আমার। কালীয়কে রক্ষা করার দায়িত্ব আমার। তাই কালীয় নাকি বলছে, কালীয় এমন মন খারাপ করে কোথায় যাচ্ছ? গুরুদেব এই যে গরুরের খাদ্য হয়ে যাচ্ছে। তা গরুরের খাদ্য হয়ে যেতে হবে না, তুমি কোনো জায়গায় লুকিয়ে পারো না। আরে যেখানে লুকাবো গরু ঠিক আমাকে খুঁজে খুঁজে খাবে। এবার নারদ মুনি বলছে, কালীয় তুমি যেহেতু আমাকে গুরু বলেছো, তাহলে আমি একটা জায়গা জানি যেখানে গরুর কোনোদিনও যায় না। কোন জায়গা গো? কোন জায়গা গো? সৌভরী মুনির আশ্রম। তাই সেই সৌভরী মুনির আশ্রমে গরু কোনোদিনও যায় না। আবার এই সৌভরী মুনি কে গো? আরে সৌভরী মুনিকে তুমি চেনো না? সৌভরী মুনির এত ক্ষমতা জানো? একদিন দক্ষ রাজার কাছে গিয়ে বলছে, রাজা আপনার তো 50টা কন্যা, আমি বিবাহের যজ্ঞগুলো আমি করতে পারছি না, তাই আপনার একটি কন্যাকে আমায় দেন। নানা রকম যজ্ঞ আছে, বিবাহিতদের যজ্ঞ আছে, অবিবাহিতদের যজ্ঞ আছে। তাই বিবাহিত লোকেদের যজ্ঞগুলো আমি করতে পারছি না,
তাই আপনার একটি কন্যাকে আমায় দেন। এখন রাজামশাই ভাবছে যে এ তো মনি, আমার মেয়ে দামি দামি ক্রিম মাখে, যখনই একটা কিনে দিতে বলবে এবারে ছাই মেখে বসে থাকবে। এই মনির হাতে তো আমার মেয়েকে তুলে দিতে পারি না, আর না বললেও তো সমস্যা আছে। মনি যদি অভিশাপ দিয়ে দেয়, নাও বললেন না হ্যাঁ বললেন না, কথাটাকে ঘুরিয়ে বললেন।